এইরকম খাড়া খেতে হয়। এরকম খেলে ভালো। খুব বেশি কচি, হ্যাঁ খুব বেশি কচি আর খুব বেশি শক্ত খাওয়া যায় না। ডাউনটা পা দেখাচ্ছে। কত হয়েছে তো অনেকগুলো হয়েছে। আজকে আমাদের সজনে ডাঁটা পাড়া হলো। আর সজনের ডাঁটা পাড়তে হলে ডাল কিন্তু কেটে দিলে ভালো, আবার নতুন ডাল বেরোবে, এই জন্য ডাল কেটেই কাটা হলো। আজকে একটা কাটা হয়েছে, আরো আছে। আজকে এই ডাঁটাগুলো পাড়া হলো, আরো অনেক আছে, পরপর পাড়া হবে। নমস্কার সকলকে, খুব ভালো থাকুন। এই ডাঁটা পেড়ে নিয়েই চলে এসেছি এবং কাটতেও বসে পড়েছি। আর বাবু তো মাছ এনেছে, মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না হবে, দেখতে থাকুন। বাড়িতে তো গাছ আছে, কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের এই রাস্তা দিয়ে গেলে দুদিকে এমনি এমনি নিম গাছগুলো হয়ে গেছে। আর এখন কচি কচি নিম পাতা একদম হাতের নাগালে। ওই যেতে যেতে ভাবলাম, বাড়ি ফিরতে ফিরতে ভাবলাম যে এখান থেকে একটু তুলি, এগুলো হলে হয়ে যাবে। এখন নিম পাতা খাওয়া তো খুবই ভালো। মুনকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম, ফেরার পথে নিম পাতা তুলছি। এমনি বাবাই নিয়ে যায়, ওর বাবা আজকে বললো মা একটু তুমি চলো। ওই ডাঁটা রান্নাটা তো আমি কেটে নিয়েছি, একটু পটল ছিল 3টে, সেটাও দিয়েছি, আলু দিয়েছি। আর ডাঁটা কেটেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই কচি আমগুলো রান্না করবো ভাবছিলাম চাটনি, সুস্মিতা বলছি না আজকে কচি নিম পাতা ভাজা খাওয়া হবে, একসঙ্গে চাটনি আর নিম পাতা ভাজা খাওয়া যাবে না, এই জন্য এটা কেটে রেখে দিচ্ছি। দুটো কাঁচকলা পেড়ে নিচ্ছি। গাছের লঙ্কা, দারুণ হয়েছে বলো। লঙ্কা গাছগুলো পরপর কিন্তু দারুণ হয়েছে। কয়েকটা লঙ্কা পেকেও গেছে, ওগুলো রেখে দেবো, ওগুলো শুকনো করবো। এখন মাছ কাটবো, জোড়া রুই।
জ্বালিয়ে মাছের ঝোলের জন্য গোটা মশলা ভেজে নিয়েছি, জিরে আর ধনে। আর এদিকে ভাজছি বড়ি, ঘরের বিউলির ডালের বড়ি। আর মাছে নুন হলুদ দিলাম, মাছ ভাজবো। সর্ষের তেল, দুদিকেই মাছ ভাজা চলছে। আর এই যে চুনো মাছ, পুঁটি মাছ, মৌরলা মাছ, চিংড়ি মাছ এগুলো ছিল, একটু ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হবে। রান্নার সঙ্গে সঙ্গে মশলা বেটে নিচ্ছি। হালকা ভেজে রাখা জিরে ধনে সহজেই বাটা হয়ে যায়। আর হালকা একটু মশলা ভাজা হলে তরকারির টেস্টও বদলে যায়। আর একটু আদা বাটলেই হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে প্রায়। এবারে মাছের ঝোল করব। ডাঁটা, কাঁচকলা, আলু, পটল আর বড়ি দিয়ে। 5 ফোড়ন, সবজিগুলো ফোড়নের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আদা বাটা, লবণ, হলুদ, সজনে ডাঁটা, জিরে ধনে বাটা,
চেরা কাঁচা লঙ্কা, ঝোল ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। ডাল করছি, ডালে সামান্য কচি আম দিয়ে দিলাম। লবণ, নিম বেগুন শেষে ভেজেছি, এখনো কড়াইতে বসানো আছে, ধীরে ধীরে হচ্ছে, যা আঁচ আছে উনুনে। মাছের ঝোলও অনেকক্ষণ আগে হয়ে গেছে, কড়াইতে আছে, এবার ঢেলে নিই। আর 2 দিন পর আমাদের এখানে নিশি প্রহর নামযজ্ঞ বসে যাবে, 3 দিন ধরে চলবে নাম গান। বাবা সে কি সিন হয়নি, না না, পরিশ্রম আছে, হেভি পরিশ্রম ঝামেলা। প্রচুর খাটনি হচ্ছে। দেখুন তো মানে ঘরোয়া খাবো, অত বিষ মারবো, না না সময়ও নেই আর বিষ মারারও ইচ্ছা নেই। যদি দরকার যা পোকা টোকা একটু কাটিয়ে বাদ দিয়ে খাও। হয়নি পোকা তো দূরের কথা, মানে আমার তো পোকা কাটিয়ে 15-20টা গাছ আছে, মরিয়া যাবে, তারপর গরমে জল জৈব ওটার হয়, 2-5টা করে বটে। পোকা মোকা হোক কাটিয়ে করে দোয়া মানে সুগা খাওয়া হবে। করে কি করব, লেদা হলে কি করব, সব পাতা খেলে দি, ফুলের পাতা পাপড়ি খেলে দি। জানে রাত্রির বা করে কি জানে ঢাড় চাষ করতে দিয়া বালতি করে লেদা ধরিয়া করে ইয়ে করেছে, সকালু কাজ করতে গিয়ে বলে একা কি বলে তো ঘটে, কোন দিক দিয়ে সব লেদা বলে, রাত্রে কোনো বিষ শুয়ে নি। আমার এই বছর তো অনেক বেশ ধরলো ধরে মা তুমি, আমি উপর থেকে শুনতে পাইনি যে মা উঠলে খাবো, তা আমি বলি কালকে বলি তোমার শরীর ভালো না, শুয়া নিচে গিয়ে, এবং তোমাকে সাথে চলছে কথা, আমি নিচে আসতে আমাকে আমগুলো কেটে দাও তো। বাবা একটা আম কাটছে, আমার টেস্ট করি না, বাবা কি টক। আমার মুখে দিয়ে বলে দিদুন দেখো তুমি মিষ্টি বলেছিলে দেখো, আমিও মুখে সেটা খেয়ে নিয়েছি, আর রাত্রি আবার অ্যাসিড করে আমি আসে না বসে বসে খাইলে না, আমার বা কোনো হয় না, আমি সে গোড়াটা খাই, কোনো হয় না, না টক সবে বসে দে, আর সময় দিতে হবে তো তাকে। মা মিস্ত্রি কাকুর খাওয়া হয়ে গেছে, মুনি বাবা স্নান করে আসতেই বসেছি, নিম বেগুন আর প্রথমে এই যে চুনো মাছের মোলা মাখা, অসাধারণ, নিম দিয়ে বেগুন দারুণ লাগছে খেতে, আবার সঙ্গে ডাল আছে আর ঝোল আছে, মাছের ঝোল।